এই জিনিসগুলো থাকলে আপনি বাসায় নিজে নিজে ইনকিউবেটর তৈরি করতে পারবেন। একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার, একটি 12 ভোল্টের ফ্যান, একটি 3001 অটো কন্ট্রোল টেম্পারেচার মডিউল, একটি হোল্ডার, একটি প্লাগ, একটি হাইড্রোমিটার এবং কিছু তার। তো চলুন আমরা জিনিসগুলো কিভাবে লাগাতে হয় সেটা দেখে নিই। আপনি চাইলে ককশিট ব্যবহার করতে পারেন অথবা প্লাস্টিকের বড় বক্সও ব্যবহার করতে পারেন। তো আমরা প্লাস্টিকের ককশিটের বক্স নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ইনস্টল করবেন। আপনাদের কাছে যদি শোল্ডারিং আয়রন থাকে তাহলে আপনাদের জন্য সহজ হবে। আজকে আমি একটু অন্যভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেভাবে করি সেটা হচ্ছে আমি এই জিনিসগুলো খুলে এরপর ওয়্যারিং করি, কিন্তু আজকে আমি যাতে আপনি বাসায় বসেই করতে পারেন সেভাবে করব, যাতে আপনি বাসায় বসেই করতে পারেন। তো প্রথমেই আমরা এই যে এখানে হচ্ছে ইনপুট, এসি 220 ভোল্টের ইনপুট, এটা হচ্ছে আউটপুট। আউটপুটে আসবে 12 ভোল্ট। তো চলুন দেখি কিভাবে আমরা জিনিসটা করি। আমরা অ্যাডাপ্টারের এই জায়গাটা কেটে ফেলব। এটা কেটে আমরা এটার সাথে ফ্যানের কানেকশন দিয়ে দিব। এটা কাটার পর আপনি লালে লাল এবং কালোতে কালো তারটা ঠিকভাবে কানেকশন দিয়ে নেবেন। আপনি ভালোভাবে করে দেখে নিন, লালের মধ্যে লাল তারটা দিবেন এবং কালোতে কালো। এই অ্যাডাপ্টারটা 220 ভোল্ট দিয়ে চলে এবং আপনার 12 ভোল্ট আউটপুট বিদ্যুৎ দেয়। এটা দিয়ে এই ফ্যানটা চলবে ইনকিউবেটরের ভিতরে। আমাদের এই যে টেম্পারেচার কন্ট্রোল মডিউলটি আছে, এটা কিন্তু সম্পূর্ণ ডিসি কারেন্টে চলে, দুঃখিত, এসি কারেন্ট 220 ভোল্টে চলবে। তো আমরা এটার কানেকশানটা কীভাবে করবো আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন দুইটি লাইন এবং একটি সেন্সর লাইন আছে। হলুদ তারওয়ালা যে লাইনটি আছে সেটি হচ্ছে আউটপুট এবং লাল তারের সাথে হচ্ছে ইনপুট। এই লাল তারে আপনার ইনপুট যাবে 220 ভোল্ট। আমি একটু কাছে থেকে দেখাই আপনাকে। এই দেখুন পেছনে ইনস্ট্রাকশন দেওয়াই আছে, লাল তার যেখানে সেখানে 220 ভোল্ট ইনপুট যাবে এবং হলুদ তারে 220 ভোল্ট আউটপুট আসবে। এটার দ্বারাই আপনার এই তারগুলোতে হোল্ডার লাগানো থাকবে এবং এই তারগুলোতে আপনার মেইন লাইন যেটা সেটা লাগানো থাকবে। তো চলুন আমি করে দেখাচ্ছি। এরপরও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা সবসময় আপনাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করব। আমরা এবার 3001-এর সাথে হোল্ডারটা লাগাবো। হলুদ এবং কালো তারের সাথে আপনি হোল্ডারটি লাগাবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হলুদ এবং কালো তারের সাথে আপনি হোল্ডারটি লাগাবেন। দেখুন আমরা হলুদ তার এবং কালো তারের সাথে হোল্ডারটি লাগিয়ে নিলাম। এরপর আমরা এটাতে 220 ভোল্টের কানেকশন দিব এবং পাশাপাশি এই অ্যাডাপ্টারের যে 220 ভোল্টের লাইন আছে, সহজভাবে বোঝার জন্য এগুলো সরিয়ে দিচ্ছি। এই অ্যাডাপ্টারের যে 220 ভোল্টের লাইন আছে এটা এবং এখানে যে লাইন আছে, এই দুইটাকে একত্রিত করে দেব। আমি করে দেখাচ্ছি আপনাদেরকে, একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। এবার আমরা 3001 এবং আমাদের যে অ্যাডাপ্টার লাইন আছে যেখানে আপনার 220 ভোল্ট ইনপুট যাবে সেগুলো একত্রিত করে দিব। কারণ দুটোই যেহেতু 220 ভোল্ট কারেন্ট দিয়ে চলবে, তাই আমরা দুটো একত্রিত করে একটি লাইন দিয়ে কারেন্ট দিলে কোনো সমস্যা নেই। প্রথমে আমরা লালের সাথে লাল, এরপর নীলের সাথে কালো দিয়ে দিলাম। এবার আমাদের যে মেইন লাইন আছে যেটা দিয়ে আমরা কারেন্ট দিব, এই যে বাড়তি তারটুকু, এবার আমরা দুইটি তারের সাথে দুইটি তার দিয়ে দিব। আপনারা না বুঝলে আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এই যে আমাদের কানেকশন দেওয়া শেষ
এবার আমরা দুইটাতে ট্যাপ লাগিয়ে দিব ভালো করে। আমাদের এখানে সবগুলো কানেকশন তো হয়ে গেল। একটু সহজভাবে আপনাদেরকে দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। এটা হলো অ্যাডাপ্টার যেখানে প্লাগ লাগবে সেটার সাথে 3001 একত্রিত করে দিলাম। এখানে ফ্যানের তার আর এখানে হোল্ডার আর সেন্সর আলাদা। এবার আমরা এই তারগুলোর মাথায় একটি 2 পিন প্লাগ লাগাবো। এরপর কানেকশন দিলে আমাদের লাইনের কাজ শেষ। এরপর আমরা এটাকে ককশিটের বক্সে ইনস্টল করব। আমরা সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন। এরপরও না বুঝলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। বন্ধুরা, আমাদের ওয়্যারিংয়ের কাজ শেষ, আমাদের সেটআপ সম্পূর্ণ রেডি। চলুন আমরা ট্রায়াল দিয়ে দেখি। এখন আমরা হোল্ডার লাগাবো। হোল্ডার লাগিয়ে ট্রায়াল দিয়ে দেখি সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। এই যে আমরা লাইনটা দিচ্ছি, লাইনটা আমরা বিদ্যুৎ কানেকশানে দিচ্ছি। বিসমিল্লাহ। আমাদের লাইট জ্বলে উঠেছে এবং ফ্যানও চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা চলুন ককশিটে কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখি। এই ধরনের ককশিটগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন, 1 থেকে 150 টাকা নেবে এই ধরনের ককশিটগুলো। তো চলুন আমরা ইনস্টল করে দেখাই কীভাবে আমরা মেশিনটা এখানে ইনস্টল করি। অনেকে আছে মেশিনগুলোকে বাইরে রাখে, আমরা ভেতরে দিব। আমরা ভেতরে আলাদা কোনো স্ট্যান্ড ব্যবহার করব না, সেজন্য আমরা এই যে অ্যাডাপ্টারের উপরেই ফ্যানটাকে বসিয়ে নেব। স্টিকার যে পাশ উপরে আছে সেই পাশে বসাবো। স্টিকারটাকে উপর দিকে বসিয়ে এরপর আমরা গ্লু গান দিয়ে অ্যাডাপ্টারের ঠিক উপরে ফ্যানটাকে বসিয়ে দেব। আমাদের অ্যাডাপ্টারের সাথে ফ্যানটা লাগানো হয়ে গেছে। স্টিকারের পাশ অবশ্যই উপরে রাখবেন। তো চলুন এবার ককশিটের ভেতরে বসানোর সময় দেখিয়ে দিই কীভাবে বসাতে হবে। দেখুন, বক্সের ভেতরে এভাবে করে আপনি 3001টি বসাবেন এবং হোল্ডার এই জায়গায় ফ্যান, আর আপনি এক পাশে ছোট করে কেটে হাইড্রোমিটারটা বসিয়ে দেবেন। হাইড্রোমিটারটা এইভাবে বসবে, বাহির থেকে দেখা যাবে আর সেন্সরটা এখানে থাকবে। এভাবেই আপনি আপনার ইনকিউবেটর বানানো সম্পূর্ণ করতে পারেন। আমি এরপর চালিয়ে দেখাচ্ছি আপনাকে কীভাবে সেটিং করবেন। দেখুন, আমাদের ইনকিউবেটর রেডি এবং ইনকিউবেটরটি চলছে।